আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের ত্রিকোণমিতির 4 নম্বর ক্লাসে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 এর 4 নম্বর ক্লাসে আজকে আমরা সমাধান করব অনুশীলনী 13, 15, 17, 21 এই 4টা অঙ্ক আমরা আজকের এই ক্লাসে সমাধান করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। আমরা প্রথমে সমাধান করব 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ সমান 2 স্কয়ার। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এটা আমাদের কি সাইড? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। তো চলো শুরু করি। অতএব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে তা আমি তুলে ফেলি যে 1/1 প্লাস এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে হবে 2 sec স্কয়ার এ। এখন খেয়াল করো এখানে কি লব বাই হর, লব বাই হর। আমরা গত ক্লাসে এর আগে যে ক্লাসগুলো করছিলাম ওই ক্লাসে বলছিলাম যদি লব বাই হর আকারে থাকে, যদি লব বাই হর আকারে থাকে তার আগে পরে অথবা মধ্যে যোগ বা বিয়োগ চিহ্ন থাকলে আমরা কি করব? আমরা লসাগু করব। তাহলে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে সেহেতু আমরা এখানে লসাগু করব। সমান সমান দিলাম, এরকম একটা টান দিবা, লসাগু করতে গেলে এরকম একটা টান দিতে হবে। আচ্ছা, নিচে আমাদের হর আছে, এখানে আমাদের হর আছে 1 প্লাস সাইন এ, আর এখানে আমাদের হর আছে 1 মাইনাস সাইন এ। আমরা জানি লসাগু করতে কি হর দিয়া। তাহলে দুইটা হরের মধ্যে কি কোনো মিল আছে? না, দুইটা হরের মধ্যে কোনো মিল নাই। একটা প্লাসের আর একটা কি মাইনাসের। যেহেতু দুইটা হরের মধ্যে কোনো মিল নাই এই কারণে দুটোই কি হবে? লসাগু হবে। 1 প্লাস সাইন এ এটা একটা লসাগু, এটা কি হবে? 1 মাইনাস সাইন এ। এখন দেখো লসাগুর নিয়ম কি, যে এই লসাগুরে প্রথম ভগ্নাংশের হর দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। ভাগ দিলে 1 প্লাস সাইন এ কি মিলে গেছে। যদি এখানে দেখো 1 প্লাস সাইন এ মিলে যায়, মিলে গেলে আমরা কি করবো? যেটা মিলে যাবে সেটা বাদ দিয়ে দিব। বাকি থাকবে কি 1 মাইনাস সাইন এ। তাহলে 1 মাইনাস সাইন এর উপরে যেটা থাকবে তার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। এখন 1 মাইনাস সাইন এর আমি যদি 1 এর সাথে গুণ দিই তাহলে এটা কি হবে? 1 মাইনাস সাইন এ। কারণ 1 এর সাথে যা কিছু গুণ দেয় এটা 1 হবে। তারপরে প্লাস দিলাম প্লাস। এখন দেখো এখানে লসাগু আছে 1 মাইনাস সাইন এ, আর এখানে হর কি আছে? 1 মাইনাস সাইন এ। মিলে গেছে, মিলে গেলে বাদ শুধু থাকবে কি 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ আবার 1 এর সাথে গুণ দিতে হবে। 1 এর সাথে গুণ দিলে এটা হবে 1 প্লাস সাইন এ। আচ্ছা, এখন 1 রে তুমি মনে মনে এ ধরো, আর সাইন এর মনে মনে বি ধরো। তাহলে আমাদের সূত্র কি পড়ছে? সূত্র পড়ছে এ প্লাস বি। সূত্র পড়ছে এ প্লাস বি, তারপরে ইন্টু ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর সূত্র কি? আর সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হলো 1 এ স্কোয়ার মাইনাস, আর বির মান কত? সাইন এ। বির মান সাইন এ। যেহেতু বির উপর একটা স্কোয়ার আছে সাইনের উপর একটা স্কোয়ার দিয়ে দাও। এর উপরে কিন্তু স্কোয়ার দেওয়া যাবে না, এটা হলো কি কুল। আচ্ছা, আর এখানে খেয়াল করো দেখো এই সাইনের আগে মাইনাস আছে আর এই সাইনের কি আছে? প্লাস আছে। আমরা মাইনাসের সাইনে আর প্লাসের সাইনে কি করতে পারি? কেটে দিতে পারি। এখন বাকি থাকে কি? বাকি থাকে এই 1 প্লাস এই 1। তাহলে 1 প্লাস 1 একার যোগ করলে কি হবে? 2 হবে। এখানে খেয়াল করো 1 এর উপরে কিন্তু স্কোয়ার দিতে হয় না। 1 এর উপরে স্কোয়ারটা কি দেওয়া কি কথা, না দেওয়া কি একই কথা। এই যে উপরে 2 লিখলাম। 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এর সূত্র আমরা জানি, সরি 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র আমরা জানি cos স্কয়ার এ। যারা আগে ক্লাসগুলো দেখছো ওই ক্লাসগুলো দেখলে এটা বুঝে ফেলবে যে 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র কি? cos স্কয়ার এ। এখন খেয়াল করো আমাদের প্রমাণে ছিল কি 2 sec স্কয়ার এ। তাহলে এখানে কি আছে? 2 বাই cos স্কয়ার, এরকম করলে হবে না। তাহলে দেখো 2, এই যে 2 ঠিক রাখলাম। তাহলে cos এর বিপরীত আমরা জানি কি? cos এর সূত্র কি? cos এর সূত্র 1 বাই sec এ, ঠিক না? তাহলে আমরা cos এর সূত্রটা অ্যাপ্লাই করি 1 বাই sec এ। এখন cos এর উপরে স্কয়ার আছে বিধায় তুমি sec এর উপরে কি দিয়ে দিবা? স্কয়ার দিয়ে দিবা। দেখো এটা ভাগ চিহ্ন, ভাগের নিচে কি আছে? লব বাই হয়। তাহলে আমরা কি করব? ভাগটারে গুণ দিয়া উল্টিয়ে ফেলবো। এই যে 2 লিখলাম, গুণ দিলাম, নিচের sec স্কয়ারটা উপরে উঠবে আর উপরে 1টা নিচে নামবে।
তো নিচের ওয়ানের কোনো ভ্যালু নাই, শুধু কি থাকবে 2 আর সেক স্কয়ার গুণ দিলে এটা কি হবে 2 সেক স্কয়ার এ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের উত্তর। আমরা এখন 15 নম্বর প্রশ্নের সমাধান করব। 15 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে যে sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a এর মান 2 cos a কে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমি লিখি নাই, প্রমাণ করতে হবে, এটা লিখি নাই। তাহলে এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা কি হবে রাইট হ্যান্ড সাইড। আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান এত, এখানে যা আছে তা লিখলাম, এখন সমান সমান দিলাম। খেয়াল করো, লব বাই হর মধ্যে কি চিহ্ন, যোগ চিহ্ন, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লসাগু করতে হবে। তো চলো লসাগু করি আমরা। নিচে কি আছে, নিচে আছে 1 মাইনাস cos a আর কি আছে sin a। তাহলে 1 মাইনাস cos a আর sin a দুইটা হরের মধ্যে কোনো মিল নাই, যেহেতু দুইটা হরের মধ্যে কোনো মিল নাই এই কারণে দুইটাই কি হবে লসাগু হবে। তাহলে লিখে ফেলি 1 মাইনাস cos a sin a। আচ্ছা, এখন দেখো আগের মতন লসাগুর নিয়ম অনুসারে যে এখানে 1 মাইনাস cos a আছে, এই প্রথম ভগ্নাংশের হরের মধ্যে কি আছে 1 মাইনাস cos a আছে, তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কি মিলে গেছে, মিলে গেলে বাদ, শুধু বাকি থাকবে কি sin a, যেটা বাকি থাকবে এটার লবের সাথে আবার কি করতে হবে গুণ দিতে হবে। sin a আর sin a যদি আমরা গুণ দেই তাহলে দুইটা sin a গুণ দিলে হবে sin স্কয়ার a। কারণ আমরা জানি আমরা যদি দুইটা a গুণ দেই তাহলে কি হবে a স্কয়ার হবে, ঠিক সেম একই হবে sin a গুণ sin a, আমরা যদি দুইটা sin a গুণ দেই তাহলে এটা হবে কি sin স্কয়ার a। আচ্ছা সাইন স্কয়ার লিখলাম, তারপরে কি প্লাস প্লাস দিলাম। এখন খেয়াল করো, এখন দেখো এখানে আছে সাইন এ লসাগু, এখানে আছে হর সাইন এ, তাহলে সাইন এ আর সাইন এ কি মিলে গেছে, সাইন এ মিলে গেলে বাদ, বাকি আছে কি 1 মাইনাস cos a। তাহলে 1 মাইনাস cos a উপরের 1 মাইনাস cos a সাথে আবার কি করতে হবে গুণ দিতে হবে। দেখো 1 মাইনাস cos a একটা, 1 মাইনাস cos a আরেকটা, তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a গুণ দিলে এটা হবে 1 মাইনাস cos a হোল স্কয়ার। এই ফর্মুলা অনুসরণ করে, ঠিক আছে, ফলো করে। মানে এরকম দেখো সাইনে সাইনে গুণ দিলে যদি সাইন স্কয়ার হয় তাহলে 1 মাইনাস cos a গুণ 1 মাইনাস cos a, দুইটা 1 মাইনাস cos a গুণ দিলে এটা কি হবে 1 মাইনাস cos a হোল স্কয়ার হবে। এখন এখন খেয়াল করো, সমান দিলাম, নিচে হর যেটা আছে এটা এইভাবে রেখে দাও 1 মাইনাস cos a ইনটু sin a। এখন sin স্কয়ার যে ব্যবস্থা এভাবে রেখে দাও, এভাবে রেখে দাও sin স্কয়ার a প্লাস। এখন এখানে একটা সূত্র করছে, তুমি 1 রে a ধরো আর cos এর তুমি b ধরো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র করছে a মাইনাস b হোল স্কয়ার। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেব। তাহলে প্রথমে কি আছে a, এর মান আমরা কি ধরছি, আমরা a সমান ধরছি 1 আর b সমান কি ধরছি b সমান cos a। দেখো এই 1 এর a ধরছি আর cos এর কি ধরছি b ধরছি। এখন এর উপরে a এর মান কত 1, 1 লিখলাম, এর মাত্র উপরে কি আছে একটা হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার, তারপরে মাইনাস মাইনাস, তারপরে কি আছে 2 দিলাম 2, এখানে কিন্তু ইনটু ইনটু, তারপরে a এর মান তো আমরা 1 ধরছি ইনটু, দেখো ইনটু পর b, b এর মান কি, b এর মান cos a, b এর মান cos a, তারপরে প্লাস, তারপরে প্লাস, তারপরে আবার b, তো b এর মান তো cos a, cos a, আর b এর উপরে যেহেতু স্কয়ার আছে এখানে একটা স্কয়ার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমি এটা মুছে দিই। এখন খেয়াল করো, নিচে হর যে ব্যবস্থা এইভাবে রেখে দাও 1 মাইনাস cos a sin a। এখন দেখো এই যে সাইন স্কয়ারে লিখলাম সাইন স্কয়ার a, এখন এই cos স্কয়ারের আমি সাইন স্কয়ারের সাথে নিয়ে আসবো, কেন নিয়ে আসবো একটু পরে বলতেছি। তাহলে আমি লাস্টের cos স্কয়ারটা আমি সাইন স্কয়ারের সাথে নিয়ে আসি, cos স্কয়ার a প্লাস, তারপরে এখানে প্লাস প্লাস দিলাম, 1 স্কয়ার মানে তো আমরা জানি 1 মাইনাস 2 কে 2 আর cos a এটা হবে। এখন কেন আমি সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার করছি এটা পরে লাইনে বলতেছি। 1 মাইনাস cos a sin a। এখন দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর একটা সূত্র আমরা জানি, এই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান কত, মান হলো 1, 1 প্লাস 1 মাইনাস 2 cos a। তো আমরা এর আগে ক্লাসের মধ্যে এগুলো পড়ছিলাম যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর মান কত 1, আর cos স্কয়ারটা কিভাবে এই পাশে নিয়ে আসলাম, আমরা যদি এরকম লিখি, দেখো 1 যোগ 2 যোগ 3 যোগ 6 তাহলে কত হবে আমাদের 4 3 7 7 2 9 9 কত 10। এখন আমি 1 লেখা যদি 4 টি পাশে নিয়ে এসে পড়ি, হ্যাঁ, তারপরে 2 লিখি, তারপরে 3 লিখি, তাহলে দেখবে 10 আসবে, তাহলে 5 5 2 7 7 3 কত 10, অসুবিধা নেই। এখন দেখো 1 মাইনাস cos a ইনটু sin a, এক আর এক যোগ করলে কত হবে 2 মাইনাস
2 cos a। এখন আমরা এটা এই পাশে সমাধান করি। নিচে যেটা আছে, নিচে যেটা যেভাবে আছে এভাবে লিখে দেবো 1 মাইনাস cos a ইন্টু sin a। আচ্ছা, এখন দেখো এটা বিয়োগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন, বিয়োগের আগেও 2 আছে, বিয়োগের পরেও কি আছে 2 আছে। যদি যোগ অথবা বিয়োগ, যদি যোগ অথবা বিয়োগের আগে এবং পরে একই রকম সংখ্যা অথবা একই রকম চলক থাকে তাহলে আমরা কমন নিতে পারবো। তাহলে দেখো এই বিয়োগের আগেও 2 আছে, বিয়োগের পরেও কি আছে 2 আছে, আমরা একটা 2 কমন নিতে পারবো। তো 2 কমন নিলে একটা ব্র্যাকেট আসবে। আচ্ছা, তাহলে এখানে 2 ছিল, 2 আমি এখানে কমন নিয়ে এসে পড়ছি। আর কিছু আছে না? আর কিছু থাকে না। কিছু থাকে না মানে ওইখানে মনে মনে কি থাকবে? একটা 1 থাকবে। কারণ আমি তোমাদেরকে আর আগে পাশে বলছিলাম প্রতিটা সংখ্যার নিচে কি থাকবে? একটা মনে মনে একটা 1 থাকবে। আবার আজকে বলি যে প্রত্যেকটা সংখ্যার সাথে মনে মনে কি থাকবে? একটা 1 গুণ আকারে থাকবে। 2 কে 2। আবার যদি 5 লিখি তাহলে 5 এর সাথে মনে মনে কি একটা 1 গুণ আকারে আছে। তাহলে 5 কে 5, তাহলে একই কথা, ঠিক না? এটা একই কথা। তাহলে 2 যখন কমন নিয়ে এসে পড়ছি তখন কি থাকবে? একটা 1 থাকবে। তারপরে কি চিহ্ন? মাইনাস দিলাম, মাইনাস। এখন দেখো 2 আমি কিন্তু এখানে কমন নিয়ে এসে পড়ছি, শুধু থাকবে কি cos a, cos a। এখন উপরে 1 মাইনাস cos a, নিচে 1 মাইনাস cos a কি কাটা। তাহলে 2 বাই কি থাকে? 2 বাই sin a। আমাদের প্রমাণ করতে হবে কি 2 cosec a, আমাদের প্রমাণ করতে হবে 2 cosec a। এখন দেখো এই 2 লিখলাম। sin এর সূত্র আমরা জানি কি? আমরা sin এর সূত্র জানি, sin এর বিপরীত কি 1 বাই cosec a। তাহলে আমরা এখন sin এর বদলে কি লিখবো? 1 বাই cosec a লিখবো। দেখো এটা ভাগ চিহ্ন, ভাগের নিচে লব বাই হর আছে। এখন ভাগটা কি করতে হবে? গুণ দা উল্টে ফেলতে হবে। 2 ভাগটার গুণ দিয়ে উল্টে দিলাম, নিচের cosec a উপরে উঠবে আর উপরে 1 নিচে নেবে। নিচের ভাগ আকারে যদি নিচে 1 থাকে ওই 1 এর কোনো ভ্যালু নাই, শুধু কি থাকবে 2 আর cosec a গুণ দিলে হবে 2 cosec a। এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 17 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। আমি লিখে দিলি যে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি দেওয়া আছে? tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এই 9.1 এর সবগুলো অঙ্কই একদম 6 থেকে 20 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো প্রমাণ করতে বলা আছে। আচ্ছা, সমান সমান দিলাম, দেখো ব্র্যাকেট ব্র্যাকেট দিলাম। এখন এখানে কিন্তু লব বাই হর নাই, এখানে কি লব বাই হর আছে? না। যেহেতু লব বাই হর নাই আমরা এই কারণে এই অঙ্কের মধ্যে লসাগু করব না। তাহলে tan এর একটা সূত্র আছে, tan এর সূত্র আমরা কি জানি? যে sin থিটা বাই cos থিটা প্লাস, আবার sec এর সূত্র আমরা জানি কি 1 বাই cos থিটা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার হোল স্কয়ার। তো আমরা তো এই সূত্রটা সবাই জানি, কারণ এর আগের অঙ্কগুলোর মধ্যে আমি তোমাদেরকে করেছি এগুলা। tan থিটা সমান কি হবে? sin থিটা বাই cos থিটা। আবার sec এর সূত্র কি 1 বাই cos থিটা। খেয়াল করো। এখন দেখো লব বাই হর চলে আসছে, লব বাই হর লব বাই হর লব বাই হর মধ্যে কি চিহ্ন? যোগ চিহ্ন। এখন আমাদের লসাগু করতে হবে, কিন্তু ব্র্যাকেটটা কিন্তু ঠিক রাখতে হবে, ব্র্যাকেটটা ঠিক রাখতে হবে। হোল স্কয়ার ঠিক রাখলাম। যেহেতু আমরা লসাগু করব এরকম করে একটা টান দিব। দেখো এখানে নিচে কি আছে? cos থিটা, এখানে নিচে কি আছে? cos থিটা। তাহলে যেহেতু এখানেও সেম এখানেও সেম, এখানে আমরা একটা cos থিটা কি করব? লসাগু আকারে নিব। যদি ভিন্ন ভিন্ন থাকতো তাহলে দুইটাই নিতাম, যেহেতু দুইটা একই এখানে একটা নিছি। এখন দেখো লসাগু cos থিটা, হর কি cos থিটা, লসাগু আর হর মিলে গেছে, মিলে গেলে বাদ, শুধু কি থাকবে? শুধু থাকবে sin থিটা প্লাস, লসাগু আর হর মিলে গেছে বাদ, শুধু কি থাকবে? 1। দেখো এখন আমরা কি করব? আমরা একটা সূত্র জানি এরকম, a বাই b এর উপর যদি হোল স্কয়ার থাকে তাহলে এই স্কয়ারটা লগের উপরে বসবে, এই স্কয়ারটা হরের উপরে বসবে। তাহলে এর উপরে স্কয়ারটা হবে, আবার কি b এর উপরেও স্কয়ারটা হবে। ঠিক সেম একই ভাবে এখন sin থিটা প্লাস 1 এর উপরে স্কয়ারটা দিয়ে দিব, আবার cos থিটার উপরে কি এই স্কয়ারটা দিয়ে দিব। দেখো দিয়ে দিই, sin থিটা প্লাস 1, sin থিটা প্লাস 1, যেহেতু এটা প্লাস আকার আছে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই। দেখো স্কয়ারটা এর উপরে দিয়ে দিলাম, আবার cos থিটা cos এর উপরে কি স্কয়ারটা দিয়ে দিলাম, মানে এই স্কয়ারটা আমি লব ও হরকে সমান ভাগে ভাগ করে দিলাম। এরকমটা আমাদের এই সূত্রে বলা আছে যে a বাই b হোল স্কয়ার যদি এরকম থাকে তাহলে এটা আমি কি a স্কয়ার বাই b স্কয়ার লিখতে পারি। এখন খেয়াল করো উপরে যেটা আছে এটা, উপরে যেটা যেভাবে আছে এটা ওইভাবে রেখে দাও, যে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার। আর cos থিটার একটা সূত্র আমরা জানি 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা। এখন 1 এর উপরে যদি আমি স্কোয়ার দেই, দেওয়া যে কথা না দেওয়া একই কথা, কিন্তু দিয়ে দিলাম। 1 এর উপরে স্কোয়ার দিলেও যে কথা, না দিলেও কি একই কথা। এখন খেয়াল করো, 1 রে আমরা মনে মনে এ ধরি আর সাইন এর আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এর একটা জাতীয় সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বসাই দিই, এ হলো 1 প্লাস বি হলো সাইন থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর দেখো এখানে কি আছে যে সাইন থিটা প্লাস 1। আচ্ছা, সাইন থিটা প্লাস 1, সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার। এ স্কোয়ার মানে আমরা কয়টাই লিখতে পারি? দুইটাই লিখতে পারি। এ কিউব মানে আমরা তিনটা এ লিখতে পারি। ঠিক সেম একইভাবে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার মানে আমরা সাইন থিটা প্লাস 1 কয়টা লিখতে পারি? দুইটা লিখতে পারি। সাইন থিটা প্লাস 1, সাইন থিটা প্লাস 1। তাহলে সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার আমরা কি লিখতে পারি? দুইটা লিখতে পারি, যে সাইন থিটা প্লাস 1 আর সাইন থিটা মাইনাস 1। এখন দেখো, সরি এখানে প্লাস 1 হবে। এখন সাইন থিটা প্লাস 1 যেই কথা, সাইন থিটা প্লাস 1 যেই কথা, 1 প্লাস সাইন থিটা কি একই কথা। আমি এটা একটু এই পাশে লিখি। নিচে কি আছে? 1 প্লাস সাইন থিটা, নিচে আছে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। আর সাইন থিটা প্লাস 1 রে আমি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা, এটা কি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা। দেখো উপরে 1 প্লাস সাইন থিটা, নিচে 1 প্লাস সাইন থিটা কি কাটা, শুধু কি থাকবে উপরে? উপরে 1 প্লাস সাইন থিটা থাকবে আর নিচে কি থাকবে? 1 মাইনাস সাইন থিটা। এটি আমাদের কি রাইট হ্যান্ড সাইড ছিল, ওকে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 21 নম্বর অঙ্কটা সমাধান করব। প্রশ্নে বলা আছে যে cos a প্লাস sin a সমান যদি √2 cos a হয়, তাহলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান কি √2 sin a। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এই অংশটুকু নিয়ে কাজ করে এই অংশটুকু বের করতে হবে। তো চলো বের করি। দেওয়া আছে এটা, আচ্ছা দেওয়া আছে এটা। এখন আমরা দেওয়া আছে বের করি। দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos, এটা আমাদের দেওয়া আছে আর এটা আমাদের প্রমাণ করতে হবে এরকম একটা। আচ্ছা, এখন দেখো সমানের আগেও কিছু আছে, সমানের পরেও কিছু আছে, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? বা দিয়ে শুরু করব। এখন আমরা এই ত্রিকোণমিতি করার সময় আমরা সবসময় চেষ্টা করবো যে একই জাতীয় যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলো এক পাশে করার জন্য, আবার ভিন্ন জাতীয় যেগুলো আছে এগুলো আরেক পাশে করার জন্য। এখন দেখো এখানে একটা কজ আছে, এখানে একটা কজ আছে, আমি চেষ্টা করবো যে কজে গুলো কি এক পাশে করে ফেলার জন্য। তো চলো এক পাশে করে ফেলি। যেহেতু সাইনে শুধু একটা আছে, এটা আমি বাম পাশে রেখে দিই। সাইন বাম পাশে রেখে দিলাম, সমান দিলাম, এখানে √2 cos a আছে। এখন দেখো cos এর আগে কি চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন আছে। প্লাস সমানের ওই পাশে চলে গেলে এটা হয়ে যাবে মাইনাস বা সাইন এ। আমি এর এই যে 17 নম্বর অঙ্কের মধ্যে বলছিলাম, আচ্ছা 17 নম্বর 16 নম্বর অঙ্কের মধ্যে বলছিলাম যে যে যদি যোগ বা বিয়োগের, যদি যোগ বা বিয়োগের সামনে এবং পিছনে, যোগ বা বিয়োগের দুই পাশে যদি একই রকম সংখ্যা অথবা একই রকম চলক থাকে, তাহলে আমরা কি ইচ্ছা করলে কমন নিতে পারবো, কমন নেওয়া যায় তখন। এখন এখানে দেখো এই যে বিয়োগের আগেও কি আছে? cos আছে, বিয়োগের পরেও কি আছে? cos আছে। তাহলে আমরা cos কি করতে পারবো? কমন নিতে পারবো। আমরা cos এ কমন নিয়ে নিলাম, তাহলে √2 cos থেকে আমরা cos কমন নিছি, তাহলে বাকি থাকে কি? শুধু √2 থাকে, মাইনাস মাইনাস। দেখো cos এ যখন এই পাশে নিয়ে এসে পড়ছি কমন, তখন তো এখানে আর কিছু থাকে না। কিছু থাকে না মানে মনে মনে কি থাকবে? একটা 1 থাকবে। এখন আমি একটু চিহ্ন পরিবর্তন করে ফেলি, সরি চিহ্ন না, মানে আমরা সাইড চেঞ্জ করবো, এই সম্পূর্ণ জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো। √2 1 sin a। এখন তুমি আমার বলতে পারো চিহ্ন কেন পরিবর্তন হয়েছে না? চিহ্ন পরিবর্তন হয়েছে এই কারণে, দেখো ডান পাশে কি ছিল? cos a ইন্টু √2 - 1, এই সম্পূর্ণটা আমি বাম পাশে নিয়ে এসে পড়ছি। আবার sin a সম্পূর্ণটা আমি এই পাশে নিয়ে এসে পড়ছি। যখন সম্পূর্ণটা তোমার মানে সাইড পরিবর্তন করবে, যদি সম্পূর্ণটা সাইড পরিবর্তন করে ফেলে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যদি একটা রেখা আর একটা ওই পাশে চলে যায়, তখনই চিহ্নের পরিবর্তন হবে। এখন খেয়াল করো, আমি আমি বলছিলাম সংখ্যা আমরা সবসময় কোন পাশে নিয়ে যাবো? সংখ্যা আমরা সর্বদা চেষ্টা করবো সংখ্যা সবসময় ডান পাশে নিয়ে যাওয়ার জন্য। এখন দেখো √2 - 1 একটা সংখ্যা, এটা আমরা ডান পাশে নিয়ে যাবো। তাহলে cos a, এখানে cos a দিলাম না, cos a, এখানে কিন্তু গুণাকার আছে, হ্যাঁ গুণাকার আছে।
গুণাকার আছে বিধায় এটাই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সাইন এ উপরে বসবে আর √2 - 1। এখন কি করবা, বা cos a যেটা সেটা লিখে ফেলো, যে সাইন এ বাই √2 - 1 এটা ব্র্যাকেটে লেখো। এখন √2 - 1 আমি তোমাদেরকে শিখেছিলাম যে এ প্লাস বি বিপরীত কি হবে, এ মাইনাস বি, ঠিক সেম একইভাবে √2 - 1 এর বিপরীত কি হবে, √2 + 1। এখন √2 - 1 এর বিপরীত কি হবে, এর বিপরীত হবে √2 + 1। বিপরীতটা দিয়ে তুমি লবের সাথে গুণ করবা, হরের সাথে গুণ করে দিবা। আচ্ছা, এখন আমি পাশে করি, বা cos a সমান, তাহলে উপরে কি আছে দেখো, উপরে সাইন এ কিন্তু √2 + 1 এর সাথে কি আকার আছে, গুণ আকার আছে, গুণ আকার আছে না। আচ্ছা, গুণ আকার আছে, তাহলে সাইন এ প্রথম গিয়ে কারে ধরবে, √2 রে ধরবে। √2 আর সাইন গুণ দিলে এটা কি হবে, √2 sin a। আমি সংখ্যাটা আগে নিয়ে এসে বলছি, তুমি ইচ্ছে করলে পিছনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে নিয়ে এসে বলে সবচেয়ে বেটার, যেহেতু আমাদের প্রমাণে দেখো এই সাইনের আগে √2 আছে। আচ্ছা, তারপরে প্লাস দিলাম, প্লাস। এখন সাইন এ আবার কি কারে ধরবে, সাইন এ 1 রে ধরবে, তাহলে সাইন এ আর 1 গুণ দিলে এটা হবে কি, সাইন এ। এটা হবে সাইন এ। আর নিচে খেয়াল করো, √2 রে আমরা এ ধরি আর 1 রে আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এর সূত্র তো আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কি ছিল, √2, তাহলে এ দেখো এ স্কোয়ার মাইনাস আর বি কত 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা cos a, উপরে যেটা যেভাবে আছে সেভাবে রেখে দাও, √2 sin a প্লাস sin a, আর রুট স্কোয়ারে কাটা শুধু থাকবে 2 মাইনাস 1 স্কোয়ার মানে 1, √2 sin a প্লাস, আর 2 থেকে 1 গেলে থাকবে কত 1। তাহলে ভাগাকার যদি নিচে 1 থাকে, এই 1 এর তার কোনো ভ্যালু নাই, আমরা লিখতে পারি cos a সমান √2 sin a প্লাস sin a। এখন দেখো তো মিলছে কিনা, তাহলে আমাদের প্রমাণে ছিল cos a। আচ্ছা, আমি নাই cos a লিখলাম, cos a, তারপরে কি আছে, মাইনাস এর sin a। এখন দেখো ডান পাশে sin এটা কিসের সাথে, প্লাস আছে, আমি যদি বাম পাশে নিয়ে এসে পড়ি তখন এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস sin a সমান আর কি থাকবে, শুধু এটা থাকবে √2 sin a। এটা আমি প্রমাণ করে ফেলছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে যে কয়েকটা অঙ্ক আছে আমরা ওই অঙ্কগুলা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আমরা নেক্সট ক্লাসে 22 নম্বর, 23 নম্বর এবং 25 নম্বর, 24, 22, 23, 24, 25 এই 4টা অঙ্ক কালকার ক্লাসে সমাধান করে দিয়ে আমরা 9 দশমিকে শেষ করে দেবো ইনশাল্লাহ। তারপর আমরা সরাসরি চলে যাবো 9 দশমিক দিয়ে ইনশাল্লাহ। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।